আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি খুব সহজে ইলেকট্রিশিয়ান চুলার পোড়া দাগ তোলা যায় কিভাবে সেই নিয়ে আলোচনা করব। আর আমি 1 মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম কাঁঠালের বিচি কিভাবে 1 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা যায় সেই নিয়ে এই ভিডিওতে আলাপ করব। কিছু কিছু বিষয় দেখা যায় আমি সম্পূর্ণ আলাপ করতে পারিনি, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্কিপ করে ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল, অজানা বিষয় ছিল, সেগুলো জানতে পারবেন। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের যে প্রশ্ন ছিল সেগুলো জানতে পারবেন। সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। যখন আমি আমার দুধ চাটা চুলায় বসিয়ে একটু আমার ছোট ছেলে ডাক দিয়েছে ওইদিকে গিয়েছি, ভুলবশত পুরো চাটা এই চুলায় পড়ে দেখেন একদম পোড়া দাগ পড়ে গিয়েছে, প্রচুর পুড়ে গিয়েছে। আমি এসে দেখি যে সব চা একদম বলক এসে পুরো চুলায় একদম পোড়া দাগ বসে গিয়েছে। তারপরে এই যে 1 ঘন্টার মতো চুলাটা ঠান্ডা করে তারপরে আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমার কঠিনতম পোড়া দাগ কিভাবে খুব সহজেই উঠিয়ে নেই। প্রথমে আমি থালা বাসন মাজার যে লিকুইডটা ছিল সেইটা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে একদম রেখে দেওয়ার পরে নরম হয়ে গিয়েছে। তারপরে থালা বাসন মাজার যে গুনার সোবাটা আছে ওইটা দিয়ে আলতোভাবে ঘষে নিয়েছি। অনেকেই ভাবতে পারেন যে গুনার সোবা দিয়ে ঘষলে চুলার সমস্যা হবে না, একদম না, কোনো সমস্যা হবে না। আমার এই চুলাটা মাশাআল্লাহ 5 বছরের বেশি সময় হয়েছে ব্যবহার করতেছি। আর আমি যখনই এইভাবে পোড়া দাগ পড়ে তখন এইভাবেই তুলে থাকি। দেখেন কোনো গুনার দাগ বা কোনো পোড়া দাগ কিন্তু আমার চুলা নেই, এখনও নতুনের মতো চকচক করতেছে। তারপরে কিন্তু আমি প্রথমে একটি ভিজা সোপা দিয়ে মুছে নিয়েছি, সাবানের যা বা পোড়া দাগের যে ফেনাটা ছিল ওইটা, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এইভাবেই আমি ইলেকট্রিশিয়ান চুলাটা পরিষ্কার করে থাকি। আপনারা চাইলে আমার টিপসগুলো ফলো করতে পারবেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। তারপরে চলে আসলাম কাঁঠালের বিচি সম্পর্কে কিছু কথা বলবো। এই যে দেখেন আমি কিন্তু 2 মাসের কাছাকাছি হবে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি। ওই ভিডিওটা কিন্তু আমার প্রিয় ভাই ও আপুরা অনেকেই ভিডিওটা পছন্দ করেছেন। আর 2-3 জন আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে আপু এই কাঁঠালের বিচি কি তুমি ধুয়ে সংরক্ষণ করেছো? না আপু, ওই ভিডিওটা ছোট ছিল, এর জন্য বিস্তারিত বলতে পারি নাই। আজকে বলে দিচ্ছি, না আপু আমি এই কাঁঠালের বিচি ধুয়ে সংরক্ষণ করে রাখিনি, কেননা এই সংরক্ষণ পদ্ধতিটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি। আমি আগে জানতাম না, আমার শাশুড়ির কাছ থেকে শেখার পরে আমি এখন ওইভাবেই সংরক্ষণ করে রাখতেছি। 3-4 বছর যাবত আমি এইভাবেই সংরক্ষণ করে রাখি। আর আমার শাশুড়ি তো আরও অনেক আগে থেকে এইভাবেই সংরক্ষণ করে রাখে, কখনো কোনো দিন এইভাবে সংরক্ষণ করে রাখলে আপু কাঁঠালের বিচি পচে না। আর একটা কথা আপু, ওই ভিডিওতে বলেছি, আবারও সেম একই কথায় এখানেও বলে দিচ্ছি, কাঁঠালের বিচি কিন্তু রৌদ্রে সূর্যের আলোতে শুকানো যাবে না, এটা বাসার ভিতরে রেখে তারপরে বাতাসে শুকাতে হবে। সূর্যের আলো লাগালে বা পানি দিয়ে ধুলে এ কাঁঠালের বিচি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না। আর আপু অনেকে অনেকভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখে, আমি তাও জানি, বালুতে রেখে, ছাই ভিতরে রেখে এইভাবে সংরক্ষণ করে রাখা যায়। আমার কাছে এটাই সবচেয়ে খুবই সহজ পদ্ধতি মনে হয়েছে, এর জন্য আমি এইভাবেই রাখি। আর ওইভাবে রাখলে আমার কাছে খুবই ঝামেলার মনে হয়।
আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখার পর থেকে এইভাবে রাখি। ইনশাল্লাহ আমার কাঁঠালের বিচি কিছুই হয়নি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কাঁঠালের বিচি, এই যে 2 মাস ধরে সংরক্ষণ করে রেখেছি। মাঝে মাঝেই আমি এখান থেকে নিয়ে রান্না করি, শুটকি ভুনা করি। আর আজকে আপনাদের ওই কাঁঠালের বিচি থেকে এখন কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনাটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে কিন্তু ওই যে কাঁঠালের বিচিগুলো আপনাদের যে বের করে দেখালাম, অন্য একটি পলিথিনে আবার সেমভাবে মুড়িয়ে আমি বাহিরে রেখে দিয়েছি। তারপর ওইখান থেকে কিছু কাঁঠালের বিচি নিয়ে অফ ক্যামেরায় আমি শুটকি ভুনা করার জন্য কাঁঠালের বিচিগুলো কুচি কুচি করে কেটে তারপরে আমি কিন্তু 50% সিদ্ধ করে নিয়েছি। আপনাদের সাথে সেটা তো একটু শেয়ার করলাম। সিদ্ধ করে নেওয়ার পরে কাঁঠালের বিচিটা চুলা থেকে নামিয়ে আমি কিন্তু ছেঁকে বেসিনে রেখে দিয়েছি। অন্য একটি কড়াইতে আমি শুটকিটা ভুনা করার জন্য প্রথমে আমি কিছু পেস্ট নিয়ে সেটা 4-5 মিনিটের মতো ভেজে হালকা একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। না দিলেও হয়, এটা অপশনাল। আমি একটু কালার হওয়ার জন্য অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন আমি চাপা শুটকি, শুকনো মরিচ, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি আর 2টা পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। কেননা আমার একটু কোমরের সমস্যা হচ্ছে কিছুদিন যাবত, এর জন্য শিল পাটায় বাটি নিয়ে এর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যে যেইভাবে করতে সুবিধা হয় সেইভাবে করে নিতে পারেন। তারপর আমি শুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নিব 4-5 মিনিটের মতো। শুটকিগুলো নাড়াচাড়া করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিলে দেখা যায় মরিচটা আর শুটকিটা একটু ভাজা ভাজা যখন ঘ্রাণ আসবে তখনই আমি কিন্তু ওই যে সিদ্ধ করে কাঁঠালের বিচিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। তারপরে কাঁঠালের বিচি সম্পর্কে আরেকটা কথা বলে নেই। অনেক আপুরা আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার দেখে মনে করেছে যে আমি কাঁঠালের বিচিগুলো ধুয়ে সংরক্ষণ করেছি। না আপু, কাঁঠালের বিচিগুলো পরিষ্কার দেখার কারণ আছে। আমি কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করার আগে একটি সুতি কাপড়ের মাঝখানে রেখে তারপরে ওটা একটু ঘষা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আমার কাঁঠালের বিচিগুলো ওইভাবে ধবধবা সাদা পরিষ্কার দেখাচ্ছিল। আপনারা চাইলেও পরিষ্কার করে নিতে পারেন, মন চাইলে পরিষ্কার করে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। পরিষ্কার না করলে কোনো সমস্যা নেই। আমার কাছে চোখে একটু খারাপ দেখিয়েছে, এর জন্য আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এর জন্য অনেক আপুরা ভেবে নিয়েছে যে আমি এই কাঁঠালের বিচিগুলো ধুয়ে সংরক্ষণ করেছি। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়েছি, তারপর আপু বিস্তারিত এই ভিডিওতে বলে দিলাম। কেননা কমেন্টে তো এত বিস্তারিত বলা যায় না, তাই এই ভিডিওতে বলে দিলাম। আপু অবশ্যই আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন। আর এই ভিডিওটি যদি দেখে থাকেন আপু আবার কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। তারপরে কিন্তু আমার শুটকিগুলো প্রায় ভুনা করা হয়ে গিয়েছে। আমি কিছু দেশি যে ধনেপাতাগুলো আছে ওইগুলো দিয়ে নিয়েছি, কেননা ধনেপাতার কুচিটা দেওয়ার পরে সুন্দর একটা স্মেল আসে। এর জন্য আমি সবসময় চেষ্টা করি শুটকি যখনই ভুনা করি তখনই ধনেপাতা কুচিটা দেওয়ার। তারপরে ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে শুটকিটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কেননা দেশি ধনেপাতাটা দেখা যায় একটু সিদ্ধ হতে সময় লাগে, আর ওটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। এর জন্য ওই ধনেপাতাটা একটু সিদ্ধ করার জন্য শুটকিটা আরও 2-3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আমার কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে ফেলেছি। মাশাআল্লাহ, দেখেন কাঁঠালের বিচির কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এইভাবে কাঁঠালের বিচি শুটকি দিয়ে ভুনা করলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।